সালামু আলাইকুম। আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো এর আগের ভিডিওতে আমরা যেটি করেছি সেটি হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো আজকে যেটি করব সেটি হচ্ছে অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো আগের ভিডিওটা কি ছিল, বেসিক ছিল, ওটা হচ্ছে অনেক সহজ ছিল। ওই ভিডিওটা দেখার পর আপনি অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম দেখবেন, অর্থাৎ এই ভিডিওটাতে চলে আসবেন। তো চলুন শুরু করা যাক। তো এই অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমটা যখন করতে যাবেন তখন হচ্ছে আপনাকে একটা জিনিসটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, রিপ্লেস দ্য পেজ হুইচ ইজ দ্য লংগেস্ট ডাইমেনশন অফ দি ফিউচার। তার মানে আপনাকে এটা ফিউচার নিয়ে কাজ করতে হবে। মানে এখানে আমি যদি বোঝাই, যদি এখানে যদি থাকে 2 3 4 5, রাইট? এখানে যদি 2 3 4 5 থাকে, এই তিনটার মধ্যে সবার শেষে বা ফিউচার সর্বশেষ কোনটা হবে সেটা যদি আপনি বলতে পারেন তাহলে এটা আপনার জন্য সহজ। তো এখানে আমরা সহজে বলতে পারি সবার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে কি, ফিউচার অবভিয়াসলি। তার মানে কি, এটা হচ্ছে ফিউচার। তো এই যে সবার শেষে বা ফিউচার বা লংগেস্ট ডাইমেনশন যেটা থাকবে সেটাকে আমরা রিপ্লেস করব। তো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে যদি এই উদাহরণটা যদি সলভ করি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তো এখানে আমরা ইনিশিয়ালি F1 F2 F3 F4 দিয়ে আমরা করছি, 4টা ফ্রেম নিয়ে কাজ করতেছি। তো আপনার যদি কোশ্চেনে বলা থাকে যে এটা 3টা নিয়ে কাজ করতে হবে বা 4টা নিয়ে কাজ করতে হবে, আপনাকে কোশ্চেনে বলে দিবে এটা কয়টা ফ্রেম নিয়ে কাজ করতে হবে। তো আমি ইনিশিয়ালি 4টা নিয়ে কাজ করছি। আর প্রথমে যেটি করতে হবে সেটা হলো কি, সেটা হচ্ছে আমাদেরকে এই যে প্রথম যে ইয়াটা রয়েছে, ফ্রেমটা রয়েছে, এগুলো হচ্ছে ইনিশিয়ালি ফাঁকা থাকবে। তো আমরা সহজে এখানে কি করব, যে ওয়ান রয়েছে, তো আমরা এর আগের ভিডিওতে আমি বিস্তারিত বলেছি, তো এখানে আর বিস্তারিত বলবো না। তো এখানে কি আছে, ওয়ান, রাইট? তো আমরা এখানে ওয়ান আমরা দিয়ে দিলাম, এটা কি হবে, পেজ মিস। তো আমরা স্টার চিহ্ন দিয়ে মিস বুঝাবো। দেন হচ্ছে এখানে কি আছে, টু, এখানে কোথাও কি টু আছে, নাই, তাহলে আমরা কি করব, এটা হচ্ছে মিস। তারপরে এই ওয়ান এখানে রেখে দেবো, এই টু এখানে রাখবো। এখন হচ্ছে থ্রি, রাইট? থ্রি কি এই 4টা ব্লকের মধ্যে কোথাও আছে? তো নাই তো। তাহলে কি করতে হবে, এটা হচ্ছে পেজ মিস, রাইট? তাহলে কি হবে, 1 2 3। এখন আমাদের কি কি করতে হবে, আর একটা ব্লক ফাঁকা রয়েছে, তো এখানে 4। তো 4 কি কোনো কোথাও আছে? 1 2 3, 4 তো কোথাও নাই। তাহলে আমরা কি করব, এটা হচ্ছে পেজ মিস, রাইট? তাহলে পেজ মিস, এখানে কি হবে তাহলে, 1 2 3 4, আমরা এখানে মিস পেয়ে গেছি। এখন আমরা কি করব, এখানে আমাদেরকে ওয়ান দেখতে পাই। ওয়ান কি কোথাও অ্যাভেলেবল আছে, আছে কি না? তো আছে, আমরা চেক যদি করি, 4 3 2 1, ওয়ান কিন্তু অ্যাভেলেবল। যদি ওয়ান অ্যাভেলেবল বা কোনো যদি সংখ্যা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমরা কি করব, এটা হচ্ছে পেজ হিট। তো হিট হলে আমরা জাস্ট হচ্ছে সিম্পল ক্যাপিটাল এইচ দিয়ে দিব, আর যেটা এখানে থাকবে সেটা হচ্ছে আমরা কি করব, রিপিট করে দেব, রাইট? তাহলে আমরা এটা রিপিট করে দিই, 4 3 2 1, সিম্পল। এখানে কি হচ্ছে, টু, এখানে আমরা দেখব টু কি অ্যাভেলেবল আছে কি না। 4 3 2 1, ফোর অ্যাভেলেবল, সরি, টু অ্যাভেলেবল, ইয়েস অ্যাভেলেবল। সো এটা কি হবে, হিট। যদি এটা হিট হয় তাহলে কি হবে, এটাকে আমরা কি করে দেব, রিপিট করে দেব, 4 3 2 1। তো এখন হচ্ছে 5, দিস ইজ দ্য মেইন থিং অফ দ্য অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট। এখানে কি কোথাও আছে 5? নাই। তো এখন আমাদের কোনটা রিপ্লেস হবে, 4 3 2 না 1, এটা আমাকে দেখতে হবে, রাইট? তো এটা আমরা কীভাবে দেখব, তো জাস্ট হচ্ছে আমরা সিম্পলি যেহেতু 5 রিপ্লেস করব, তো এখন এটাকে আমরা জাস্ট হচ্ছে এমনি জাস্ট বোঝার জন্য এটা দিলে হবে না দিলে হবে, জাস্ট আমি এটা দিয়ে ভালো বুঝতে পারি আর কি, এই জন্য আমি দিলাম। তো এখানে 5 দিলাম, হ্যাঁ। এখানে আমাদেরকে যেই সংখ্যা থাকবে 4 3 2 1, এখানে দেখবো এখানে কত আছে, 1। তাহলে এই 1 2 2 3 3, এই 4, এই যে 4টি সংখ্যা রয়েছে 1 2 3 4, রাইট? তো এই 4টি সংখ্যার মধ্যে সর্বশেষ বা ফিউচার কোনটি আসতে পারে, তাহলে আপনারা কি বুঝতে পারবেন, সবার শেষে যেটি থাকবে সেটি তো ফিউচারে আসবে। তাহলে কি এটা 4, রাইট? তাহলে আমাদের কি হবে, 4 হবে।
তাহলে 4 আমরা রিপ্লেস করব। তো এখানে 4 কোথায় আছে, এই যে 4। তাহলে আমরা 4কে কি করব, 5 দ্বারা রিপ্লেস করে দেব। 5 3 2 1, গট ইট। তো যেহেতু এটা কি হবে, অবভিয়াসলি মিস। তো এখন আমরা যেটি করব কি, 1 1 কি কোথাও অ্যাভেলেবল আছে কি না, আছে, হ্যাঁ আছে, এই যে 1। তাহলে আমরা যদি অ্যাভেলেবল থাকে তাহলে কি হবে, এটা হিট, রাইট। তো আমরা হিট দিয়ে দিলাম। তাহলে এটা যদি হিট হয় তাহলে কি করব, জাস্ট আমরা রিপিট করে দেব, 5 3 2 1, গট ইট। নাও 2 2 ইজ অ্যাভেলেবল, 1 2 3 5, ইয়েস অ্যাভেলেবল। তাহলে কি করব, হিট হবে 5 3 2 1, simple. This is the simple. But if you have to understood what is the method of optimal page replacement algorithm. Now 3 3 is available, 5 3, yes available. যদি available হয় তাহলে আমরা কি করব, হিট দিয়ে দেব, 5 3 2 1, right. Now main thing is the 4 4 is available, no. So what should I do? নাও আমাদেরকে সেম প্রসেসে আমরা এখানে যেভাবে করছিলাম, লংগেস্টটা আমরা যেভাবে বের করছি না, এখানেও সেমভাবে আমরা বের করব। এখানে কি আছে, 5, রাইট। এখানে কি আছে 5, তারপরে 3, এই যে 3, আমাদেরকে এই যে 2, তারপরে 1। তার মানে আমাদেরকে এখানে লংগেস্টটা কোনটা, 5 2 3 1। লংগেস্টটা কোথায়, এই 3 সবার শেষে আছে। তো আমাদেরকে কী করতে হবে, এখানে 1কে আমরা রিপ্লেস করব, শেষে যেটা কি আছে 1, তাহলে 1কে রিপ্লেস করব কি দ্বারা, 4 দ্বারা, আর যা আছে সেগুলো রেখে দেবো। বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে একটা মেন বিষয়, দেখো এখানে হচ্ছে কিন্তু 5-এর পর 2 আছে। তো আমাদের যত কাছে যেটি আছে সেটা আমাদেরকে নিতে হবে, 4-এর পর 2 আমরা এটা নিয়ে নিছি, কিন্তু তুমি এটা নিতে পারবে না, এটা নিতে হবে। এটা কেন নিতে পারবে না, যত কাছে থাকবে যেটা আপনার রিপ্লেস করবেন, সেটার যত কাছে থাকবে সেই ভ্যালুটা নিতে হবে, রাইট। এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, 5, রাইট। 5 কি অ্যাভেলেবল, ইয়েস 5 ইজ অ্যাভেলেবল। সো এখানে কী হবে, হিট, রাইট। তো 5 3 2 then 4, simple. Now 2 2 is available, yes 2 is here. Then what should I do, then repeat it, is 4 2 3 5, right. Now 4 4 is available, yes 4 is available, 4. So repeat it, 4 2 3 5, 3 3 is 3 is available, yes available. সো আমরা কি করব, জাস্ট হচ্ছে এই হিট লিখবো আর হচ্ছে এটা কি করব, রিপিট করে দেব, 5 3 2 দেন 4। নাও 2 ইজ অ্যাভেলেবল, ইয়েস অ্যাভেলেবল, সবই তো হিট হয়ে যায়, 5 3 2 4। নাও 1 1 ইজ অ্যাভেলেবল, নো 1 ইজ নট অ্যাভেলেবল, সো এটা কী হবে, মিস হয়ে যাবে। তো এখানে কি হবে, 1। সেমভাবে আমরা কি করব, এখানে হচ্ছে 7 কি কোথাও আছে, নাই তো। তাহলে এটা আর এটা কখনো আসবে না, অ্যাকচুয়ালি এটা 7 হবে না, রাইট, এটা হবে 3। আচ্ছা এখানে আমরা 3, এখানে তুমি কারেকশন করে নিও, 7-এর জায়গায় 3 হবে, আমি একটু ভুল করছি। তো এখানে হচ্ছে 3, রাইট। এখানে হচ্ছে 1কে আমরা রিপ্লেস করব। তো এখন আমাকে যদি দেখি তাহলে এখানে 5 3 2 4, রাইট। সো এখানে আমাকে দেখতে হবে কী কী আছে, আমাদের 5 3 2 4, অনলি 3 ইজ হেয়ার, বাট আদার্সগুলো নাই কিন্তু, 5 2 4 অন্যগুলো নাই। এখন আমাদের যদি এই সিচুয়েশনটা আসে তাহলে আমাদেরকে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ ফিপো পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদমটা ফলো করতে হবে। যদি এই রিপ্লেসমেন্টটা আসে, এই 3 আসে, এরপরে এরপরে কি কখনো আসার সম্ভাবনা আছে, 5 2 4, এই 5 2 4 আসার কি আর সম্ভাবনা আছে, নাই তো, শুধু আছে কি 3। এখন আমাদেরকে দেখতে হবে 5
2 4, এই তিনটার মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটা আগে আসছে, কোনটা আমাদেরকে আগে আসছে সেটা আমরা দেখব। অর্থাৎ এখানে অ্যাপ্লাই করব কি ফার্স্ট ইন ফার্স্ট আউট পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। তো আমরা যদি এখানে দেখি তাহলে কোনটা আগে আসছে আমরা তো সহজে বলতে পারবো, রাইট? এখানে আমরা যদি দেখি, এই যে দেখেন 5 3 কতবার আসছে সবার আগে, দেন হচ্ছে 2, দেন সবার আগে আমরা কাউন্ট করব। এখানে দেখেন 2 1 নো 2, 2 ইজ সবার আগে আসছে, রাইট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। এখানে 3 কিন্তু একটা কম, 4 কিন্তু তো আমাদেরকে বুঝতে হবে যেটা হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে কিন্তু আগে আসছে, রাইট? তো এটা হচ্ছে 2, তো আমরা 2 এর জায়গায় আমরা রিপ্লেস করে দেবো কি 1 1, দেন হচ্ছে 3 5 4, রাইট? এখানে 3 আছে, 3 কোথাও ওকে আছে, হ্যাঁ আছে, তাহলে এটা কি হবে হিট। আশা করছি বিষয়টা বুঝতে পারছি এই বিষয়টা। এবার যদি বুঝতে না পারেন তো আবার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি বুঝতে পারবেন। তো এখন আমরা কি করব, ফাইনাল কাউন্ট করব কোন কতটা হিট রয়েছে আর কতটা ফল্ট রয়েছে। তো এখানে আমরা জাস্ট লিখব নাম্বার অফ হিট, রাইট? নাম্বার অফ হিটস। এখানে আমরা জাস্ট কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11, নাম্বার অফ পেজ ফল্ট বা মিস লিখতেও পারেন। কেন জাস্ট হচ্ছে আমরা যদি কাউন্ট করি তাহলে 7 হবে, 1 2 3 4 5 6 7, 7, রাইট? এখন হচ্ছে আমরা কিভাবে পেজ রেশিও আমরা বার করি সেটা আমরা জানি। তো হিট রেশিও, রাইট? তো হিট রেশিও আমরা কিভাবে করব, এখানে হচ্ছে আমাদের কয়টা হিট করছে 1 11টা, আর হচ্ছে আমাদের টোটাল কত রয়েছে 18, আর ইন্টু 100, আপনি ক্যালকুলেশন করলে পাবেন হচ্ছে 61 পয়েন্ট সামথিং, হচ্ছে 61 ধরলাম, রাইট? আর এখন হচ্ছে আমরা করব মিস রেশিও বা পেজ ফল্ট রেশিও, কত হবে 7/13। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে 38 সামথিং, বাট আমরা ওটা সামথিং যে 39%। তো আপনি সর্বদা আপনার যখন এই যে দুটা আছে এই দুটা যদি যোগ করেন তাহলে আপনি 100% পাবেন, রাইট? দুটা যোগ করলে। তো এটি হচ্ছে মেন বিষয়। তো আপনাকে যদি এরকম কোশ্চেন করে অবশ্যই আপনাকে পারা উচিত। আপনি যদি বুঝতে না পারেন ভিডিওটা আরেকবার দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না, লাইক দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।